ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এর সংরক্ষণ করব আমি। সুবহানাল্লাহ। কোরআন সংরক্ষণ কে করবেন? যিনি নাজিল করেছেন তিনিই সংরক্ষণ করবেন বলে ওয়াদা করেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। এ কোরআনের কেউ কোনো পরিবর্ধন কেউ করতে পারবে না, এটাকে নষ্ট করতে পারবে না। এই কোরআন একটি মৃত্যুপ্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। যে জাতি চুরি করত, ডাকাতি করত, জেনা করত, হত্যা করত, ধর্ষণ করত, এমন কোনো পাপ নাই যে জাতির লোকেরা করত না। সেই জাতির কাছে কোরআন এসে গোটা জাতির আমূল পরিবর্তন করে দিল। মরা জাতি কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। বলেন কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল মরা জাতি। এই মরা জাতির মধ্যে একজন ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও জেহালাতের কারণে মৃত্যুপ্রায় ছিলেন। এই কোরআনের সংস্পর্শে যখন তিনি এলেন, তিনি ছিলেন জিরো। কোরআন তাকে বানালো কি? হিরো বানিয়ে দিল। এটাই কোরআন শরীফের মুজিজা। কোরআনের কাছে যদি হিরোরা এসে বেয়াদবি করে, কোরআন তারে কি বানায়? জিরো বানায়। আর জিরোরা এসে কোরআনের মর্যাদা দিলে তাহলে জিরো কি হয়ে যায়? হিরো হয়ে যায়। এ হচ্ছে সেই কোরআন। এই কোরআনের কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বিপ্লব সাধন করেছিলেন। আর এই কোরআন আমাদের কাছে আজও আছে, কিন্তু আমাদের কপাল ভালো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে কোরআন আপনার ভাগ্যকে নষ্ট করে দেবে, আপনার ভাগ্য বিপর্যস্ত হবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে ভাগ্য খুলে দেওয়ার জন্য, সৌভাগ্যমণ্ডিত করার জন্য। যাদের কাছে কোরআন থাকবে তারা পৃথিবীকে শাসন করবে, গোটা পৃথিবী কোরআন দিয়ে উপকৃত হবে। সুবহানাল্লাহ। এই সৃষ্টি কার? সবাই বলেন সৃষ্টি কার? আকাশ কার? জমিন কার? বাতাস কার? এই গোটা সৃষ্টি জগৎ কার? কুল কায়নাতের মালিক যিনি, তিনি কোরআন নাজিল করেছেন এই মানব গোষ্ঠীর উন্নতির জন্য, অগ্রগতির জন্য, এই পৃথিবীতে সুখ শান্তি নিয়ে বেঁচে থাকবে সেই জন্য। কোরআন নাজিল হতে থাকলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে লাগলেন। সুবহানাল্লাহ। তখন কোনো প্রেস ছিল না, তখন রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, এগুলি ছড়িয়ে দেওয়ার মতো পথ ছিল না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে লিখতে বলতেন। তারা লিখতেন কাগজে। তৎকালীন যুগে যে ধরনের কাগজ ছিল, শুকনা চামড়া, পাথর, হাড্ডি, গাছ ইত্যাদির উপরে তারা লিখে লিখে সংরক্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করতেন, যাতে করে কোনো ক্রমেই একটি আয়াতও ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করলেন, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য তার কষ্ট তিনি লক্ষ্য করলেন। রাসূলুল্লাহ জিহ্বা নাড়াচাড়া করতেছেন, সঞ্চালন করছেন দ্রুততার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আপনি আমার জিবরাইলের সাথে একবার মাত্র উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করাই দেব। আপনি তো পড়তে পারেন না, আমি আপনাকে পড়ার তৌফিক দেব। আপনি মুখস্থ করতে পারবেন, পড়তে পারবেন, পড়ে পড়ে মানুষকে বুঝাইতে পারবেন, সে তৌফিকও আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কোরআনে কারীমকে এভাবে তেলাওয়াত করতেন, কাফেরেরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি তিনি পাগল হয়ে গেছেন, তাকে পাগল বলতো লোকেরা। বলেন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহকে পাগল বলা হলে আল্লাহর অস্তিত্বের উপরে আঘাত লাগে। আল্লাহ রাসূল জবাব দেন নাই। তাকে যখন পাগল বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিলেন। তিনি বললেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী তিনি পাগল নন। তোমাদের সাথী অন্তত 40 বছর পর্যন্ত তোমাদের সাথে তিনি ছিলেন। পাগলামির কি দেখেছো তার মধ্যে তোমরা? পাগলকে তা খুব তাড়াতাড়ি করে প্রমাণিত হবে। তোমাদের সাথী তিনি পাগল নন। হযরত ওমর তখনও ছিলেন জাহিল। তিনি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি লাঞ্ছিত করবেন। এই নিয়ত করে পেছনে পেছনে ছুটলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে ঢুকে তেলাওয়াত করতেছিলেন, নামাজের মধ্যে তেলাওয়াত করছেন। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে মনে করলেন নামাজটা শেষ হয়ে যাক, তারপরে যা হয় করব। নামাজ শেষ হোক। আর পেছনে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত শুনতেছেন। এখন চিন্তা করুন, একে তো আল্লাহর কালাম, আর তা তেলাওয়াত করছেন যার উপর এটা নাজিল হয়েছে। এখন শুনতে কত মজা হচ্ছে। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে ধরেছে, মনে হয় কোন জেন তাকে এসে এই কথাগুলি শিখিয়ে দিতেছেন, নইলে তিনি এগুলি পান কোথায়? হযরত ওমর বলেন, আমি যখন চিন্তা করলাম নবীজিকে জেনে ধরেছে, তিনি তখন তার নামাজের ভেতরে আমার এ কথার জবাব দিয়া দিলেন। তিনি পড়লেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি কোন জেনের কথা নয়, এ হচ্ছে মহান বার্তাবাহকের বর্ণনা। একজন মহান বার্তাবাহক রাসূল, অর্থাৎ জিবরাইলের প্রতি তিনি ইঙ্গিত করেছেন, তার নাজিলকৃত তিনি বার্তাবাহক হয়ে বর্ণনা করেছেন, এটি সেই কথা। হযরত ওমর বলেন, আমি মনে মনে ভাবলাম জেনে যদি এই কথা না বলে ডাকে, তাহলে রাসূলুল্লাহ বোধহয় কবি হয়ে গেছেন, নইলে এমন সুন্দর সুন্দর করে মিলাইয়া বলেন কি করে? কোরআন শরীফ যদি আপনি ধীরে ধীরে পড়েন, মনে হবে যেন প্রবন্ধ পড়ছেন। আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন, মনে হবে আপনি কবিতা পড়তেছেন। সুবহানাল্লাহ। যেমন দেখুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যেখানে পড়বেন সেখানেই মিল। হযরত ওমর বলেন, আমার মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকে ফাঁকে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম রাসূলুল্লাহ কবি হয়ে গেছেন, অমনি আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। কাফেরেরা যখন রাসূলকে কবি বলেছেন, আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে দেখুন, আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন কি ভাষায়। রাসূলকে যখন কবি বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। বুঝতে পেরেছেন? লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়।
কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শোভনীয় নয়। এটা কেন? এটা এই জন্য যে কবিরা সাধারণত আবেগপ্রবণ হন, আবেগের উচ্ছ্বাসে কি বলতে কি বলেন দিশা করতে পারেন না। কবিরা তার কবিতা দিয়ে রোমাঞ্চ সৃষ্টি করতে পারেন, উন্মাদনা সৃষ্টি করতে পারেন, কিন্তু কোনো দেশ জয় করতে পারেন না। মানুষকে কোনো আদর্শের উপরে উদ্বুদ্ধ করতে পারেন না। কবিরা কবিতার মধ্য দিয়ে রোমান্টিক কবিতা লেখা এবং মানুষকে ভালোবাসা, প্রেম ইত্যাদি শিক্ষা দেওয়া, এগুলি পারেন। কবিরা ভাবের আবেগে লাগামহীন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন, কোনো লক্ষ্য থাকে না। দেখুন, আমি প্রমাণ করব, আমি কবিদেরকে হেয় করতেছি না। কবিত্ব একটি বিরাট প্রতিভা। পাগল ছাগলেরা কবি হইতে পারে না, একটু বুদ্ধিশুদ্ধি থাকা লাগে। অর্থাৎ কবিতার জন্য একটি প্রতিভা প্রয়োজন। এই প্রতিভা দেওয়ার মালিককে বলেন সবাই, আল্লাহ তাআলা। সাহিত্য, সাহিত্যিক হওয়া, কবি হওয়া, সাংবাদিক হওয়া, গায়ক হওয়া, যে কোনো ডিপার্টমেন্টে যে দিকে যান না কেন, প্রতিভা আল্লাহর দেওয়া এক অবদান। এই প্রতিভা কেউ ভালো কাজে লাগায়, এই প্রতিভা আবার কেউ খারাপ কাজে লাগায়। কণ্ঠস্বর কার দেওয়া? বলেন সবাই। কেউ এটা গান গাওয়ার জন্য কাজে লাগায়, আবার কেউ এটা আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্য দিয়ে চালায়। সুবহানাল্লাহ। তো কবিতা রচনা করা, কবিতা লেখা, এটি একটি প্রতিভা নিঃসন্দেহে। কিন্তু ওই যে আবেগ, আবেগ আবেগের বশবর্তী হয়ে কবিরা এমন সব কথা বলেন বাস্তবতার সাথে যার কোনো মিল থাকে না। আমি আলোচনা করতে গিয়ে মাঝে মধ্যে একথা বলি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। যে সময় আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে কলম ধরার লোক ছিল না, তখন তিনি আমাদের মুখ রক্ষা করেছেন। কথা বোঝেন না? তিনি রসুলের শানে যেসব কবিতা লিখেছেন, আল্লাহর শানে যেসব গান লিখেছেন, আল্লাহ যদি ইচ্ছে করেন এই কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিতে পারেন।